হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। হুট করেই আয়নার আব্বু গ্রামের বাড়িতে চলে আসছে। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে। তো সেই খবর শুনে একদম ভোরবেলাতেই রওনা দিয়েছে। প্রায় ৯ টার দিকে বাসায় পৌঁছে গেছে। আর আমার শাশুড়ি একজনের বিপদ দেখতে গিয়ে তো সে একদম পা পিছলে দেন মাটিতে পড়ে যায়। অন্ধকার ছিল রাতের বেলা। আর এদিকে আয়াত বুড়ি ঘুম থেকে উঠে যখন ওর আব্বুকে দেখতে পেল, এত পরিমাণে খুশি হয়ে গিয়েছে। মানে ঘুম থেকে উঠে হুট করে যখন দেখতে পেল, তো আমি এই মোমেন্টটা আর একটু ভিডিও না করে পারলাম না। সে হলো খুবই খুশি। আয়ান স্কুলে গেছে এই টাইমে। আয়ান সকালবেলা বলতেছিল, "আব্বু কখন আসবে? আব্বু কখন আসবে?" আমি মনে করছিলাম হয়তো ১২ টার দিকে আসবে। ১০ টার দিকে রওনা দিলে ১২টা-১টা বাজে চলে আসবে। বাট সে একদম ফার্স্ট ট্রিপে রওনা দিয়েছে। দেখা গিয়েছে ৯টা ৯:৩০ টার ভিতর বাড়িতে পৌঁছে গিয়েছে। আর এসে দেখেন আমাদের সাথে নাস্তা করতেছিল। এখানে পরোটা, ডিম ভাজা এগুলো তাকে করে দিয়েছি। আর সাথে টুকিটাকি একটু কেনাকাটা করে নিয়ে আসছিল বাচ্চাদের জন্য। দেখেন এখানে লায়নের জন্য রং পেন্সিল ছিল। আর গাড়ির মতো যেটা দেখতে পাচ্ছেন এটা পেন্সিল কাটার ছিল। আমার কাছে বেশ কিউট লেগেছে এই জিনিসটা। আর এই রংগুলো ওকে অবশ্যই এখন দিব না। এই রংগুলো আমি রেখে দিব। আমি কোনো DIY কাজে যখন ব্যবহার করব, তখন হয়তো আমি এই রংগুলো ইউজ করতে পারবো। অনেক সুন্দর কিন্তু। তো এগুলো কিন্তু আয়ন এখন ইউজ করতে পারবে না। ওকে পেন্সিল রংগুলো দিব আর আমি এগুলো রেখে দিব। অনেক সুন্দর কিন্তু রংগুলো। বাচ্চাদের জন্য এখানে গরমের টি-শার্ট, দেন প্যান্ট, আয়াত বইয়ের জন্য ছোট, ছোট হাফ প্যান্ট ছিল, দেন কিছু ফ্রক ছিল। আর এখানেও আমার খুবই একটা প্রয়োজনীয় জিনিস মাইক্রোফোন। অবশ্য আগে ছিল তার আলাটা। ওটা ব্যবহার করা খুবই মনে হয় ঝামেলার। এর জন্য এখন এটা নিয়ে আসছে। এগুলো অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায় কিনা আমি এখনো খুঁজে দেখি নাই। এর জন্য আপনাদের ভাইয়াকে এগুলো নিয়ে আসতে বলে সে ঢাকা থেকে নিয়ে আসে। আর এখানে জায়েদ বুড়ির কালারফুল প্যান্টস ছিল। অবশ্য সে অনেক ঘুরে মার্কেট ঘুরে এই টাইপের জামাগুলো পেয়েছে। যেহেতু এখনো শীত যায়নি, শীতের কালেকশনই শেষ হচ্ছে না। তো গরমের কিন্তু কালেকশন খুব একটা উঠায়নি। যেগুলো ছিল ওগুলোর ভিতর কয়েকটা পছন্দ হয়, তারপর নিয়ে আসে। আর এখানে দেশি মাছ নিয়েছে। আয়নার আব্বু দেশি মাছগুলো খেতে বেশ পছন্দ করে। তো এখানে ছোট টাইপের দেন কই মাছ ছিল, শিং মাছ ছিল, আরো কয়েক পদের মাছ মিক্স করা ছিল। তো একদম দেশি যে মাছগুলো থাকে ওগুলো আয়নার আব্বু খেতে বেশ পছন্দ করে। তো এগুলো ফ্রিজে ছিল, আমি আর রান্না করিনি। তার জন্য রেখে দিয়েছিলাম। সে যেদিন আসবে সেদিন তাকে রান্না করে খাওয়াবো। আর সাথে কিছু তেলাপিয়া বিভিন্ন রকমের মাছ ছিল। একটা ছিল ছোট টাইপের মাছ যেগুলো আয়ন খেতে পারবে না, যেগুলো কই, টেংরা, দেন শোল মাছ, বিভিন্ন টাইপের মাছ মিক্স করা ছিল। এগুলো বড় আপা দিয়েছিল। যেহেতু আয়নার আব্বু এই টাইপের মাছগুলো খেতে বেশ পছন্দ করে। তারপর কেটে ধুয়ে দেন পাঠিয়ে দিয়েছিল বাড়ি থেকে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে তাকে এগুলো আমি শুকনো, শুকনো করে ভুনা টাইপের করে দিব। আর সাথে আরেকটা মাছের তরকারি করব বেগুন আলু দিয়ে। এগুলো দেশি মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কোনো রকমের ফরমালিন ছাড়া। তো চাষের মাছ তো দেখা যায় সবসময় খাওয়া হয়। দেশি এই টাইপের মাছগুলো খুব কমই পাওয়া যায়। আর পাওয়া গেলে কিন্তু এর দাম কিন্তু অনেক প্রচুর থাকে। এর টেস্ট কিন্তু অনেক ভালোই লাগে যেকোনো ভুনা টাইপের কিংবা কোনো তরকারি দিয়ে রান্না করলে। এখানে দেখেন এই যে কাঁচের জারটা ইউজ করতে বেশ ভালোই লাগে। বাট এটা যে কি সাবধানতার সাথে ব্যবহার করতে হয়, কালকে হঠাৎ করে একটু তাড়াহুড়ো করে রাখতে গিয়ে দেখেন একদম ফেটে গিয়েছে। এটা আর কিন্তু ব্যবহার করা যাবে না। এটার ভিতর দুধ ছিল। তো সন্ধ্যার দিকে আমি একটু চা বানাতে গিয়েছিলাম। তো টাইলসের উপর রেখেছি আর হুট করে ভেঙে গিয়েছে, যেটা এখন আর ব্যবহার করা একদমই যাবে না। এটা আমি ফার্স্টে যখন বাণিজ্য মেলায় গিয়েছিলাম তখন ৩ টা সেটের একটা নিয়ে আসছিলাম। আগে একটা ভেঙে গিয়েছে, এখন একটা ভাঙছে। তো আর জাস্ট একটাই আছে, আপাতত রেখে দিতে সাজিয়ে। ওটা কিন্তু আর ব্যবহার করা একদমই যাবে না। কিচেনে কিংবা দেখা যায় কাঁচের জার ব্যবহার করতে তো বেশ ভালো লাগে, দেখতে বেশ ভালো লাগে। সাজিয়ে গুছিয়ে রাখতে আমাদের প্রত্যেকটা মেয়েদেরই শখ। বাট ওই যে যখন হুট করে লেগে যখন ভেঙে যায় শখের জিনিসটা, তখন কিন্তু আর ইচ্ছে করে না যে এগুলো ব্যবহার করি।
এত শখের জিনিস ব্যবহার করি অ্যাকচুয়ালি। তো যাই হোক এখানে এক মাছগুলো হচ্ছে ভেজে নিয়েছি। তারপর বাকি যে বড় মাছগুলো ছিল ওগুলো ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি ঘরে খুব একটা সবজি ছিল না। এর জন্য একটা মাত্র বেগুন ছিল। আর কিছু আলু ছিল। এগুলো দিয়ে হচ্ছে মাছগুলো রান্না করে নিব। ফার্স্ট অফ অল এখানে হচ্ছে যে ছোট মাছগুলো একটু শুকনো করে হচ্ছে ভুনা করে নিব। তো আয়নের আব্বু যেভাবে খেতে চেয়েছে তাকে আগে ফার্স্ট অফ অল জিজ্ঞেস করে নিয়েছিলাম মানে, "কিভাবে খেতে চাও?" তো সে বলল, "ভুনো করে দাও।" তো তাকে হচ্ছে একদম শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে অল্প মসলা দিয়ে এখানে হচ্ছে ভুনো করে দিচ্ছি এই মাছগুলো। তো অল্প পরিমাণে হচ্ছে ঝোল এড করে দিয়েছি। ধনিয়া পাতা থাকলে অবশ্যই আমি এটার ভিতরে ধনিয়া পাতা এড করতাম, বাট শেষ হয়ে গিয়েছিল। তায়ানের আব্বু এসে খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট করে তারপর গিয়েছে ডাক্তারের কাছে, মানে ডাক্তার নিয়ে আসতে। যেহেতু কোমরে অনেকটাই ব্যথা পেয়েছে, সে হাঁটতেও পারতেছিল না যে ডাক্তার পর্যন্ত যাবে। তো আমার শাশুড়ি মা ওখানে শুয়ে আছে। কোমরে হচ্ছে ইনজেকশন দিয়েছে। আর এখানে হচ্ছে আমার মা হচ্ছে প্রেশার মাপতেছিল। মানে বয়স্ক হয়ে গেলে মানে কি যে নানান সমস্যা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা। মানে তাদের একটা না একটা আছেই। তো যাই হোক, ডাক্তার এসে দেন হচ্ছে ওষুধ পানি যা দরকার সবগুলোই হচ্ছে দিয়ে গেল। আর এদিকে হচ্ছে যে আমার রান্নাও কিন্তু মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আরেকটা যে মাছ আছে ওগুলো হচ্ছে এখন রান্না করে নিব। এখানে হচ্ছে আলু, টমেটো, বেগুন সবকিছু দিয়ে একটু চাকচাক করে হচ্ছে কেটে দেন হচ্ছে ভেজে নিয়েছিলাম। এগুলো হচ্ছে আমাদের দেশে মানে জানি না কাদের এলাকায় কিভাবে খায়। ছোটবেলা থেকে দেখে এসেছি মানে কাঁচা টমেটো দেন হচ্ছে আলু, বেগুন এগুলো চাকচাক করে কেটে দেন হালকা ভেজে হচ্ছে মাছ দিয়ে হচ্ছে একটু শুকনো করে ভুনা করে থাকে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে ছিল মানে তেলাপিয়া মাছ, সরপুঁটি মাছ, বিভিন্ন মাছ মিক্স করে হচ্ছে রান্নাটা করা হয়েছে। তো রান্নাবান্না শেষ। এখন হচ্ছে এই যে আয়নার আব্বুকে খেতে দিয়ে দিয়েছি। সাথে আমরাও খেয়ে নিবো। অনেকটা বেলা হয়ে গিয়েছে। খাওয়া-দাওয়া শেষ করে আজকে আর রেস্ট নেই। মানে বাসায় যদি লোকজন আসে তখন কিন্তু আর রেস্ট করা যায় না। আর আয়নার আব্বু বাড়িতে আসলে দেখা যায় রান্নাবান্না কাজকাম করতে হচ্ছে ৩টা-৪টা বেজে যায়। তখন আর রেস্টেরও সময় থাকে না। তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা যেহেতু অসুস্থ হয়ে পড়েছে। লোকজন এসে দেখতেছিল। তাদেরকে হালকা পাতলা একটু নাস্তা দিচ্ছিলাম। মানে আশেপাশে সবাই যারা শুনতেছিল সবাই হচ্ছে মোটামুটি আসছে দেখতে। একেকবারে হচ্ছে একেক দল করে আসছে। তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। I hope ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম and thanks for watching.